গাইস, সেদিন গিয়েছিলাম মাওলা বক্স চক্ষু হাসপাতালে দাদিকে নিয়ে। আর ওই হাসপাতালে চলে গেছে আমার সারাটা দিন। তারপরে বাসায় এসে দেখি যে বাসায় আজকে এলাহি আয়োজন হয়েছে। আসলে আজকে আমার ছোট বোন বাসায় আসছে তার শ্বশুর বাড়ি থেকে, তাই বাসায় আজকে একদম ভরপুর রান্না হয়েছে। আর আজকে আমার হাসপাতালে গিয়ে যে এত ভাত খাওয়ার নেশা উঠছিল যে বাসায় এসে ভাতই পাইলাম না। যদিও আজকে বাসায় অন্যান্য আইটেমের সাথে ভাতও ছিল, তারপর আমি ভাত তেমন একটা খাই না, কারণ চোখের সামনে যদি নিজের সব পছন্দের আইটেম থাকে তাহলে কি আর ভাত খেতে ইচ্ছে করে। তো সব মিলে থাকছে আজকের ভিডিও। গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো গাইস, আজকে একদম সকাল ভোরে বাসা থেকে না খেয়ে বেরিয়ে পড়েছিলাম হাসপাতালের উদ্দেশ্যে। আর আমার বাড়ি থেকে মাওলা বক্স হাসপাতাল দূরে হবে, এটা তো স্বাভাবিক, কারণ আমার বাসা মুন্সিগঞ্জ। তাই খুব সকালে আমি রওনা দিয়ে দিয়েছিলাম দাদিকে নিয়ে মাওলা বক্স চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য, যাতে আগে আগে গিয়ে সিরিয়াল দিতে পারি। যার কারণে সকাল ভোরে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম। আর আমাদের গ্রামে যতটা ঠান্ডা পড়েছে তার থেকে বেশি গরমে ঢাকাতে, যার কারণে আমি শীতের পোশাক পরে ঢাকায় এসে বিপদে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি হাসপাতালেও চলে আসলাম। আর হাসপাতালে এসে সবার আগে একটা টিকিট কাটলাম, আর এই টিকিটটার দাম ছিল মাত্র 10 টাকা। আর আমরা এত সকালে আসার পরও এখানে আমরা 84 নম্বর সিরিয়াল পেয়েছিলাম। আর আমাদের আগে অলরেডি আরো 83 জন সিরিয়াল দিয়ে বসেছিল। আমি এই হাসপাতাল সম্পর্কে আগেও শুনেছিলাম যে চক্ষু হাসপাতালের মধ্যে নাকি এই মাওলা বক্সই সেরা, যার কারণে আজকে সকাল সকাল দাদিকে নিয়ে আমার এখানে আসা। আর ইনি সেই মাওলা বক্স যার নামে এই হাসপাতালটি করা। তো আপনারা কারা কারা এই হাসপাতালে আগে পরে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাসা থেকে বের হওয়ার পর আমার হাসপাতালে আসতে আসতে প্রায় 8টার মতো সময় হয়ে গিয়েছিল। তারপরে আমি টিকিট কেটে অপেক্ষা করেছিলাম যে কখন আমাদের সিরিয়াল আসবে। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের সিরিয়াল চলেই আসলো। তারপর আমরা সিরিয়াল অনুযায়ী আমাদের সে কাঙ্ক্ষিত ডাক্তারকে দেখিয়ে দিলাম। আর এই চোখের ডাক্তারকে কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হাসপাতালে ডাক্তার দেখি হাসপাতাল থেকে বের হতে হতে প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। আর যেহেতু আমরা সকালে বাসা থেকে খেয়ে বের হই নাই, যার কারণে আমার প্রচন্ড রকমের খিদা লেগেছিল। হাসপাতাল থেকে বের হয়ে ভেবেছিলাম যে এখানে কিছু একটা খেয়ে নেবো, কিন্তু এখানে খাওয়ার কোনো রুচি ছিল না আমার। তাই মনে মনে ভাবছিলাম যে বাসায় গিয়ে ইচ্ছা মতো ভাত খাবো, কারণ কেন জানি আমার দূরে কোথাও গেলে ভাত খেতে অনেক ইচ্ছা করে। তো যাই হোক, মনের ইচ্ছা মনে রেখে অনেকটা জার্নি করে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে দেখি যে ছোট বোন আসছে তার শ্বশুর বাড়ি থেকে, সাথে আরো মেহমানও ছিল, যার কারণে বাসায় আজকে অনেক ভালো মন্দ রান্না করেছে। তো তাড়াতাড়ি আমি গোসল করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আর খেতে বসে দেখি তো আজকে বাসায় অনেক ভালো মন্দ রান্না করেছে। ঢাকা থাকতে আমার অনেক ভাত খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাসায় আসার পর আর ভাত খেতে ইচ্ছে করছিল না, কারণ এখানে ভাত ছাড়াও অনেক ভালো মন্দ খাবার ছিল। তো আমি প্রথমে পোলাওয়ের সাথে ডিম নিয়ে নিলাম, আর ডিম খাওয়ার পর আবার চিংড়ি মাছও নিয়ে নিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা এত মজার ছিল কি বলবো আপনাদের। আর মজা হবেই বা না কেন, আমার মা যেহেতু রান্না করছে আর আমার মায়ের রান্না সবই মজা হয়। তো চিংড়ি মাছ আর ডিম দিয়ে আমি অর্ধেক খাবার খেয়ে ফেলেছিলাম। তারপরে আমি নিয়ে নিলাম আমার প্রিয় রোস্ট। আর আমার সব খাবারের চেয়ে এই রোস্টটা সবচেয়ে বেশি ভালো লাগে। মানে বিয়ে বাড়ি হোক, নিজের বাসা হোক, বা কোথাও বেড়াতে গেলে এই রোস্ট হলে আমার আর কিছু লাগে না, কারণ এই রোস্টটা আমার ভয়ঙ্কর ভাবে পছন্দ। আর আজকের এই রোস্টটাও অনেক মজা হয়েছিল। আর মজা হবেই বা না কেন, ওই যে বললাম আমার মায়ের সব রান্নায় খুব মজা হয়। তো মুরগির রোস্ট দিয়ে খাওয়ার পর তারপরে নিয়ে নিলাম আবার দেশি মুরগির মাংস। আর আমার ফার্মের মুরগির থেকে দেশি মুরগিটা সবচেয়ে বেশি পছন্দের। তো আমি এখানে 1 পিস দেশি মুরগির মাংস এবং 1 পিস আলু নিয়ে নিলাম। আর এগুলো দিয়ে সব কয়টা পোলাও খেয়ে নিলাম। তো ঢাকা থাকা অবস্থা যেহেতু আমার অনেক ভাত খেতে ইচ্ছা করেছিল, তাই আমি এখানে পোলাও খাওয়া শেষে একটু ভাত নিয়ে নিলাম। আর ভাতের সাথে নিয়েছিলাম 2 পিস গরুর মাংস, কারণ আমি অনেক খেয়ে ফেলেছিলাম, পেটে আর জায়গা নেই, যার কারণে শুধু 2 পিস গরুর মাংসই নিয়েছি, এর থেকে বেশি আর নেই নাই। তো গরুর মাংস দিয়ে খাওয়ার পর প্লেটে অল্প কিছু ভাত ছিল, সেই ভাতটা আমি নিয়ে নিলাম ডালের সাথে। মানে শেষ পাতে ডাল দিয়ে শেষ ফিনিশিংটা দিয়ে দিলাম গাইস, কারণ আজকে সকালে তেমন কিছুই খাওয়া হয় না, 1 কাপ চা ছাড়া। তারপরে দুপুরে তো খাই নাই। আর দুপুরের খাবার খেতে খেতে এখন বাজে বিকাল 4টা, যার কারণে সকালের এবং দুপুরের খাবারটা মিলে একটু বেশি খেলাম। আপনারা আবার ভাববেন না যে আমি একটু বেশি খাই, আসলে 2 বেলার খাবারের ঘাটতিটা একটু পূরণ করলাম আর কি। তো খাবারের একদম শেষে ছিল দই। আর বাঙালিরা একটু ভারী জিনিস খেলে দই খাবেই, কারণ দই হজমে অনেক সহায়তা করে। তো সবকিছু খাওয়া দাওয়া শেষে এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এখানে ছোট একটা গ্লাস ছিল, যার কারণে আমি বড় একটা গ্লাস নিয়ে নিলাম, কারণ ছোট গ্লাসে আমার কিছু খেতে ভালো লাগে না, সেটা চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস। তাই আমি এখানে 1 গ্লাস ভরে ভরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো আজকে সারাদিনের জার্নিটা যদিও একটু খারাপ হয়েছে, কিন্তু বাসা আসার পরে মনটা একদম ভালো হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।